হ্যালো বন্ধুরা, ব্যাট মেমোরি ইরেজারের এপিসোড 16 নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো গল্পের শুরুতেই লেগানকে দেখতে পাচ্ছি ছেলেবেলায় ওর বাঁচানোর সিন। এই সিনটার কথাও মনে করলেই প্রচণ্ড দুঃখী হয়ে যায়। এদিকে শেয়ান ভাবে কিভাবে ওর বাবার হাত থেকে পালাবে, কারণ জুইয়ন যখন ওই উইশ ব্যান্ড ওকে দিয়েছিল তো বাবাকেই চেয়েছিল। এদিকে জুইয়নকে সমস্ত বোর্ড মেম্বাররা কাঠগড়ায় দাঁড় করায়, আর ওখানে লেগান পৌঁছে যায়। লেগান পৌঁছে গিয়ে জুইয়নকে ইগনোর করার চেষ্টা করে। আর যেখানে রিসার্চার নামজিন থাকে, নামজিন বলে আমি রিসেট করার পর ওনার ব্যাড মেমোরি সমস্ত কিছু ফিরে এসেছে। এই ব্যাপারে লেগান নিজের মতামত দিয়ে বলে যে আমি কি করে জীবনে ভালো থাকতে হয় সেটা আমি বুঝে গেছি। আমার আর কারোর রিসার্চের ইঁদুর হওয়ার কোনো ইচ্ছে নেই। গিনিপিগ বা ইঁদুর আমি কোনোটাই হতে চাই না। আমাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা বন্ধ হোক। আমার ব্যাড মেমোরিও ইরেজ করতে হবে না, আর আমাকে রিসেটও করার প্রয়োজন নেই। এই কথাটা বলার পরও ওখান থেকে চলে যায়। জুয়ন বুঝতে পারে যে সত্যি ওর মনের ভেতর কতটা অভিমান জমা রয়েছে। বোর্ড মেম্বাররা জুয়ানকে এখানে আর দোষী সাব্যস্ত করে না, শুধু বলে ক্লিনিক্যাল ট্রায়ালগুলো যেগুলো হয়েছিল সেগুলোর জন্য যে টাকা পয়সা যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো আমি এই মুহূর্তে বাতিল করছি। তো কমিটি মেম্বার হিসেবে এখানে ভেবেছিল নামজিন অনেক কিছু মুনাফা লুটবে, সেরকম কিছু করতে পারে না। তার পরের সিনেই দেখি জুইয়ন এখানে নিজের মতন থাকে, কিন্তু লেগান নিজের অফিসে ফিরে এসে জুইয়নের চিঠিগুলো দেখতে পায়। কারণ লেগান জানতো যে ও যখন অফিসে ফিরে আসবে জুইয়ন ওর জন্য এরকমটা তো করেই থাকবে। জুইয়ন ওর জন্য একটা সুন্দর ব্রেসলেট দিয়ে যায়, যে ব্রেসলেটটা কোনো এক সময় ও ছবিতে নিজেই এঁকেছিল। সবকিছু রাগে তছনছ করে ফেলে দেয়। ফ্রিজের মধ্যে সমস্ত জায়গায় একটা করে স্টিক নোট আটকে রাখে। এদিকে শেয়ান মনের দুঃখে ওই উইশ ব্যান্ডটা কেটে ফেলে আর কাঁদতে থাকে। কারণ যখন প্রত্যেক ছেলেরা ওর বাবার জন্য ওর পেছনে লাগতো তখন একমাত্র জুইয়ন ওকে বাঁচাবার চেষ্টা করেছে। জুইয়ন ওকে এম্বারাসমেন্ট ফিলিং থেকে বাঁচিয়ে উইশ ব্যান্ডটা দিয়েছিল, যে জীবনে তুমি যেটা চাও সেটাই পাবে। কিন্তু শেয়ান নিজেকে এতটাই বোকা আর বুদ্ধু ভাবে যে আমি এরকম একজন বাবার জন্য নিজের জীবনটা নষ্ট করতে চলেছিলাম। এদিকে লেসিনকে দেখি কোনো না কোনোভাবে ওর শেয়ানের জন্য চিন্তা হয়, তাই জন্য পুলিশকে ফোন করে শেয়ানের খোঁজ করার কথা ভাবতে থাকে। কিন্তু পুলিশ বলে তার জন্য ফ্যামিলির সাথে কথা বলা উচিত। এদিকে শেয়ান একটা বুদ্ধি পাকড়াও করে। ও মনে মনে ভাবে যে আমার কাছে যে ক্রেডিট কার্ড আছে সেটা দিয়ে ট্রানজ্যাকশন করলে ওরা আমার লোকেশনটা পেয়ে যাবে। এদিকে লেগানরাও পুলিশের কাছ থেকে যে ছবিটা পায়, মেলিংয়ে সেই ছবিটা দেখে ভাবে যে এই লোকটাকে আগে কোথাও একটা দেখেছি। আর বুদ্ধি পাওয়া মতনই শিয়ান ক্রেডিট কার্ডটা ইউজ করার চেষ্টা করে। এই ক্রেডিট কার্ডটা আসলে জুইয়নের ছিল। এরপরও ক্রেডিট কার্ডটাকে অন করার চেষ্টা করে আর কোথায় সিগন্যাল আসে সেটাই বারবার করে দেখবার চেষ্টা করে। এরপর কোনো না কোনোভাবে টাকা তুলতেও সমর্থ হয়। এদিকে জুইয়ন নিজেই এখানে নিজেকে রেজিগনেশন দিয়ে বেরিয়ে চলে যায়। আর ঠিক সেই মুহূর্তের ফোনে একটা টেক্সট মেসেজ আছে। ও বুঝতে পারে যে সেয়ান কেউ একটা টাকাটা তুলেছে, আর সেটা একটা গ্যারেজ থেকে তোলা হয়েছে। ব্যাংক থেকে ওকে ফোন করে জানানো হয় যে কার্ডটা কি হারিয়ে গেছে। তো জুইয়ন এবার চিন্তায় পড়ে যায়। জুইয়ন এবার জানবার চেষ্টা করে। এর জন্য লেগান এদিকে আবার দেখি পুলিশের সাথেও কথা বলে। পুলিশ এটাই জানায় যে এই খুনিটার সাথে পূর্ববর্তী খুনের আরেকটা যোগাযোগ রয়েছে, কারণ ও স্টকার। এদিকে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসে জুইয়ন লেসিনকে অ্যাড্রেসটার ব্যাপারে দেখায়। লেসিন বলে বেশ ঠিক আছে, আমার গাড়িতে ওঠো, চলো আমরা যাচ্ছি। তো ঠিক সেই মুহূর্তে হঠাৎই এখানে শেয়ানের ফোন থেকে এসএমএস আসে যে দিদি আমি তোমার ক্লিনিকে আসি, তুমি আছো, তোমার সাথে আমার দেখা করার কথা আছে আর এখানে অনেক দরকার আছে। তো এখানে জুইয়ন আশ্বস্ত হয় আর সেখানে ক্লিনিকে ফিরে যায়, আর লেসিনও নিজের বাড়ি ফিরে যায়। এদিকে লেগান কোনোভাবেই আশ্বস্ত হতে পারে না। ও বুঝতে পারে যে এই লোকটা স্টকার আর কোনো ক্ষতি করতে চায়। লেসিনও সেম করে। লেসিনও ওই ঠিকানায় গিয়ে খোঁজ করবার চেষ্টা করে। এদিকে জুইয়নকে দেখি ও এখানে নিজে আবারও ক্লিনিকে ফিরে আসে। নিজের ব্যাগপত্রগুলো সব নিয়ে গোছগাছ করে আসে একবারের মতন শেয়ানের সাথে দেখা করবে বলে। এদিকে লেসিনকে দেখি ওই জায়গায় গিয়ে খোঁজ করে আর একটা দরজার মধ্যেও পিটানোর আওয়াজ শুনতে পায়, যেখানে জুইয়ন ঢকঢক করে আওয়াজ করছিল। এদিকে জুইয়ন এখানে ভেতরে ঢোকার পরই বুঝতে পারে ঘরের ভেতরে কিছু একটা রয়েছে, আর সেই টেডি বিয়ারটা খুঁজে পায়, যে টেডি বিয়ারটা ওর বাবার মৃত্যুকালে ওর হাতে ছিল। এরপরই ওর পুরনো স্মৃতিগুলো ফিরে আসে। এদিকে লেসিন ফিল করে ঘরের ভেতরে কেউ একটা রয়েছে, ভেতর থেকে আওয়াজ আসছে। জুইয়ন নিজে চিৎকার করে বলে আমি আছি ঘরের ভেতরে। এরপর লেসিন তালা ভেঙে ওকে উদ্ধার করে আর পুলিশের কাছে খবর দেয়। এদিকে লেগান বুঝতে পারে জুইয়নের কোনো একটা বিপদ হতে চলেছে, কারণ ওই স্টকার খুনি জুইয়নকেও ছাড়বে না। আর ঠিক তেমনটাই হয়। শেয়ানের ওই সাইকো বাবা এখানে জুইয়নকে খুন করতে যায় আর বলে তোমার বাবাকে যেভাবে খুন করেছিলাম এবার আমি তোমাকেও সেভাবে খুন করব,
তোমরা কেউ আমার মেয়ের ভালো চাও না, সবাই আমার মেয়ের থেকে দূরে থাকো। আর ওকে ধাক্কা মেরে ফেলে দেয় আর জুইয়ন ওখানে অজ্ঞান হয়ে যায়। তো এখানে লেগান এসে প্রথমে কান্নাকাটি শুরু করে। লেগানকে ওই খুনি মারতে গেলে তখনই ওখানে পুলিশ চলে আসে আর ওনাকে অ্যারেস্ট করে। এদিকে লেগান কান্নাকাটি করে জুইয়নকে ডাকতে থাকে। ওই বদমাইশ সাইকো চলে যায় আর শিয়ান ওর বাবাকে বলে, বাবা রিপোর্টটা আমিই করেছিলাম, তুমি একদমই ভালো নও, তুমি আমার ফ্যামিলির মেম্বারদের ক্ষতি করার চেষ্টা করেছো। ওর বাবা ভাবে যে লেসিন হয়তো ওর মেয়েকে উস্কেছে এই কেসটা করার জন্য, আর পাগলের মতন চিৎকার করতে করতে চলে যায়। লেসিনের সামনে শিয়ান কান্নায় ভেঙে পড়ে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন এখানে শিয়ান ওর মা একা থাকতো তখন জুইয়ান ওর বাবা মা সকলে ওদেরকে এখানে একসাথে কোম্পানি দিত। তো এরকমই একটা সময় কোনো একদিন শিয়ানের মা ওর বাবাকে খাবার ভরে দিয়েছিল ব্যাগে, আর ওর বাবা সেটাই দেখতে পায়। তো এখানে যখন জুইয়নের বাবা নিজের ক্লিনিকে ফিরে যায় ঠিক সেই দিন সেখানে সুযোগ বুঝে শিয়ানের বাবা ওনাকে খুন করতে চলে যায়। প্রথম থেকেই উনি একটু পাগল প্রকৃতির ছিল। তো হঠাৎ করেই বাজারের সব লোকেদের মুখ থেকে যেখানে শিয়ানের মা জানতে পারে যে ওর বাবা আবার ফিরে এসেছে। তো সেই দিনই ঘটে দুর্ঘটনা। জুইয়নের বাবাকে যেদিন খুন করা হয় সেদিন খুনটা শিয়ানের বাবা করেছিল আর ওই দৃশ্যটার সাক্ষী হয়েছিল। তো এখানে একটা ফোনে রিংও হতে থাকে আর ফোনটা রিং হওয়ার সঙ্গে সঙ্গে বাবাকে খুন হয়ে যেতে দেখে জুইয়নও ওখানে অজ্ঞান হয়ে যায়। হঠাৎই ওর ঘুমটা ভেঙে আসে। তারপরেই ও নিজের হাতে এই ব্রেসলেটটাকে খুঁজে পায় যেটাও লেগানকে দিয়েছিল। তারপর চোখ দুটো বন্ধ করে নেয়। ওর মা এসে কান্নাকাটি করে বলে, আমার মেয়ে ভালো আছে তো? তারপরে ওখানে শিয়ানের মাও আসে আর ক্ষমা চেয়ে নেয়, বলে আমি ভাবতেও পারিনি, আমার সারাটা জীবন এটাই আফসোস থেকে যাবে, তোমারকে ক্ষতি করার জন্য আমরা দায়ী, আমার হাজব্যান্ড দায়ী, তো এটা আমি বলবোই বা কিভাবে। তারপর জুয়ানের মাও কান্নাকাটি করে বলে, এতে তোদের কি দোষ আছে? একজন মানুষ খুনি হলে তোর বা কি করার আছে? তুই তো তার থেকে অনেক দূরে চলে গেছিস। এরপর শিয়ান ফিরে আসে। শিয়ান এসে নিজেকে বলে, গিল্ট ফিল করে বলে, আমার জন্যই তোমার সব হয়েছে, তোমার বাবা মারা গেছে, তোমার উপর আজকে অ্যাটাক হয়েছে, আমি তোমার কাছেও আসতে পারবো না। কিন্তু জুইয়ন বান্ধবীকে বুকে টেনে নেয় আর বলে, তুমি আমার কাছে অনেক কিছু, আমার বোনের মতন। আর এই সেম কথাগুলো লেগানকে এসে বলে যে জুইয়ন শীঘ্রই বিদেশ পাড়ি দেবে। লেগান যেন ওকে আটকাবার চেষ্টা করে। এরপর ও জিজ্ঞেস করে, আচ্ছা লেগান জিজ্ঞেস করে যে জুইয়ন তো আমার প্রথম ভালোবাসা নয়, তাহলে? শিয়ান বলে, তাতে কি, কে তোমার প্রথম ভালোবাসা বা কে শেষ তাতে কি যায় আসে? তুমি জুইয়নকে পছন্দ করো তো নাকি? তো কে প্রথম শেষ তাতে কিছুই যায় আসে না। এরপর জুইয়ন সত্যি সত্যি নিজের বাড়ি ছেড়ে বিদেশে রওনা দেয়, যেখানে ওর ভাইপো মা সকলকে নিয়েও দূরে চলে যায়। ছেলেবেলার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জুইয়নের কাছে শিয়ান অনেক মূল্যবান একজন মানুষ ছিল। যেদিন ও বাটারফ্লাই ধরতে গেছিল সেদিন বাটারফ্লাই ধরতে গিয়ে জুইয়ন দেখেছিল লেগান জলের মধ্যে পড়ে গেছিল আর জুইয়নই লেগানকে জল থেকে বাঁচিয়েছিল। এরপরও মেডেলটাকে উদ্ধার করতে গেলে লেগানের জ্ঞান ফিরে আসতেই ওখান থেকে উঠে পালিয়ে যায় আর জুইয়ন বুঝতে পারে না মেডেলটা কি করব। এরপর শিয়ানকে খুঁজতে খুঁজতেও নিজের বাড়িতে এসে ওই মেডেল জামাকাপড় ছেড়ে চলে যায়। আর তারপরেই তো জুইয়নের বাবার ওই খুনের ঘটনাটা ঘটে, যে কারণে ওরা সকলেই ওই জায়গা ত্যাগ করে। এর পরের ঘটনাটা আমরা সকলেই জানি। এদিকে শিয়ানের মায়ের কাছে ফোন আসে আর ওদিকে শিয়ানের মা সঙ্গে সঙ্গে জিনিসপত্র তল্পিতল্পা গুটিয়ে নিজে পালাবার বন্দোবস্ত করে। শিয়ানকে জুইয়নের সাথে শেষবারের মতন দেখাও করতে দেয় না। অনেক পরে জুইয়নের কাছেও ফিরে আসে। এদিকে জুইয়নকে অজ্ঞান অবস্থায় দেখে ওর মা দেখে পাশে ওনার স্বামী মৃতদেহ পড়ে রয়েছে। পুরো দুটো ফ্যামিলি এক মুহূর্তে নষ্ট হয়ে যায়। লেগানের কাছে এরপর ফোন আসে আর ডক্টর হান জানায় যে জুইয়নই ওর প্রথম ভালোবাসা, আর সব খারাপ মেমোরি থেকে যে হ্যালুজিনেটও করছে সেটা অ্যাকচুয়ালি হ্যালুজিনেট নয়, ওর মেমোরি, যে মেমোরিগুলো মাথার মধ্যে কোনো এক জায়গায় রয়ে গেছে। এরপর লেগান আর যাওয়ার চেষ্টা করে না, মাঝে অনেকটা সময় কেটে যায়। এখানে দেখি আমরা জুইয়ন নিজের রিসার্চের ওপর সাকসেস পেয়েছে, বিদেশের মাটিতে দাঁড়িয়ে আজকেও সফলতা পেয়েছে। এদিকে টেনিস প্লেয়ার সিয়নকে দেখিও ভালো অ্যাড করছে, আর এখানে লেগানও নিজের এজেন্সিতে সফল হয়ে গেছে। এজেন্সি সিও মিস্টার হং চাইলেও আর কোনো কাজ পাচ্ছে না। আর যে সাইকো পেশেন্টটা এখানে জুইয়নের পেশেন্ট ছিল সে এখানে অ্যাকচুয়াল লিডার বস ছিল, সেই ইনভেস্টার ছিল। তো মিস্টার হং বুঝতে পারে না, আর এই লোকটি এখানে লেগানের কোম্পানিতে প্রচুর টাকা ইনভেস্ট করে। আর এখানে জুইয়নের চিঠি দিয়ে বলে জুইয়ন শীঘ্রই শিয়লে ফিরে আসছে, তুমি দেখা করে আমার তরফ থেকে ওকে ধন্যবাদ জানিয়ে দিও।
আমি ওর জন্য অনেক কিছু করব, চলো তাহলে আজকে আসছি। জুইয়নের আসার কথা শুনে লেগানের প্রচুর আনন্দ হয়। এদিকে আমরা দেখি শেয়ানো মায়ের সাথে অন্য জায়গায় শিফট করেছে, আর ভিডিও কলে ভাইপো আর এখানে জুইয়নের মায়ের সাথে মাঝে মধ্যেই কথা বলে। তো এখানে কথা বলতে বলতে বুঝতে পারে সত্যি ওরা ফ্যামিলির মতনই ছিল। আরেকদিকে ডক্টর হান আর নার্স প্রেম করছে, সকলকে লুকিয়ে লুকিয়ে। অ্যাকচুয়ালি সকলের লাইফে এক প্রকার সেট হয়ে গেছে, সকলে যেটা চেয়েছিল সেটাই পেয়ে গেছে। তার পরের সিনে ওদেরকে প্রেম করতে হসপিটালের বাকি কালিগরা দেখে নেয়, আর তাদের মধ্যেও ভালোবাসা চলে। তারপরের সিন এখানে শিফট করে হচ্ছে লেগান আর লেসিনের মা বাবার কাছে। ওরা দুজনে অনেক অনেক খুশি। ওরা এখন কাউকে আর প্রেশার ক্রিয়েট করে না, নিজেদের ছেলেরা নিজেদের মতন বেঁচে থাকে। লেসিন এখানে অন্য একটা কাজ করে, ও এখানে কলেজ থেকে ফিরে আসে, আর ওর মা বাবা এখানে আনন্দে ডান্স করতে থাকে। লেসিন ফিরে এসে ওর মা ওকে হুকুম দেয় তুই খাবার বানা, আর সাথে অনেকটা এগ পোচ বানাস, কারণ যে খাবারগুলো আগে ও স্পোর্টসম্যান হিসেবে খেতে পারতো না। ওদের ফ্যামিলি এখন সত্যিই হ্যাপি ফ্যামিলি। তার পরের সিনে আমরা জুইয়নের মাকে দেখি, আর জুইয়ন সত্যি সত্যি দেশে ফিরে আসে। প্রথমেই ও ওদের গ্রামের বাড়িতে যায়, আর সেই ব্রিজের সামনে দাঁড়িয়ে থাকে যেখানে ওদের সুন্দর স্মৃতিটা ছিল। আরও বারবার করে লেগানের কথা মনে করে, আর সত্যিই লেগান ওর সাথে দেখা করতে আসে। ওদের দুজনের ছেলেবেলার প্রথম ভালোবাসা আজকে সত্যিই পূর্ণতা পায়। তো এই ড্রামা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।